গুড আফটারনুন। আমরা এই যে ধান জমিটা দেখছি, এতে দেখুন প্রচুর শ্যামা রয়েছে। এই চাষি কিন্তু যে কোনো হার্বিসাইড, যেটা শ্যামা যে হার্বিসাইডকে অঙ্কুরে বিনাশ করে, সেটা কিন্তু স্প্রে করেনি, বা জমিতে বালির সঙ্গে যেটা ছড়ানো দেওয়া হয় যেমন পেটলাক্লোর, এই সমস্ত যে আগাছানাশক রয়েছে এটা দেয়নি। এটা প্রগতিশীল কৃষক মোটেই আমরা বলবো না। দেখুন তার জমিতে এই যে ধান রয়েছে এবং শ্যামা, প্রচুর পরিমাণে শ্যামা আমরা দেখতে পাচ্ছি, এবং ফুল হয়ে গেছে, পেকে গেছে। এগুলো যখন মেশিনের সাহায্যে ধান কাটবে, যদি এই ধান থেকে আবার পরবর্তীকালে বীজ ফেলে, এতে কিন্তু শ্যামা হবেই। কারণ এই যে বীজগুলো, এই বীজগুলো ধানের সঙ্গে মিশে যাবে, এবং পরবর্তীকালে বাড়িতে যখন ও বীজ ফেলবে, বাড়ির ধানে যখন বীজ ফেলবে, তখন কিন্তু এই শ্যামা আবার পুনরায় ওই জমিতে কিন্তু হবে। এটা আমরা সেই জন্য এটা মোটেই প্রগতিশীল চাষি নয়, জমির প্রতি মোটেই খেয়াল নেই। আর 40 থেকে 45% ফলনে ব্যাঘাত ঘটায় এই আগাছা, সেই শ্যামা আমরা আজকে ক্যামেরাবন্দি করলাম। দেখুন প্রচুর পরিমাণে হয়েছে। পরবর্তীকালে কী কী কারণে আমাদের ফলন ব্যাঘাত ঘটে সেই নিয়ে আমরা আলোচনা করব। ধন্যবাদ।